গৌর কৃপায় গৌর অনুরাগে আমাদের অঙ্গকে বলিষ্ঠ করতে হবে। ছিল চৈতন্য ভাগবতাকার, তিনি বললেন, এবে চৈতন্য যে না মানে তারে দৈত্য সম জানি। চারিবেদ সরদর্শন করিয়া দেবায় অধ্যয়ন, সেপতি গৌরাঙ্গ নাহি ভজে। চারটি বেদ, 6টি দর্শন অধ্যয়ন করেছে কেউ জানে, তিনি হচ্ছেন পণ্ডিত। তিনি জানেন, তিনি হচ্ছেন পণ্ডিত। গীতায় ভগবান বললেন, সুনীতিব সমাজজ পণ্ডিতা সমদর্শিনী বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্য ভবিষ্যৎ। সুনীতিব সমাজজ পণ্ডিতা সমদর্শিনী, পণ্ডিতটির কে তিনি জানেন। কিন্তু এই মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর কৃপাচিত্ত যিনি হন, ওনার অন্তর থেকে জ্ঞান সবকিছু যেন দূরীভূত হয়ে যায়, কেবল অন্তরে শুধু ভক্তিতেই থেকে যায়। আমরা রুদ্রদ্বীপের মাহাত্ম্যের শ্রবণ করেছি, দেবাদিদেব মহাদেব ভজন করতে মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য। আমরা নবদ্বীপে কেন এসেছি? আমাদের প্রাণের আরাধ্যতম দেব গৌরাঙ্গের কৃপা থেকে একটু পাই, একটু কৃপা পেয়ে যদি ধন্য হতে পারি, এই হৃদয় আকাশে মলিনতা যেন দূর করতে পারি, মহাপ্রভুর কৃপাসিক্ত হয়ে পড়ে। মহাপ্রভুর কৃপাসিক্ত হয়ে অন্তর থেকে যেন আমরা এই নবদ্বীপ পরিক্রমা করে করে যেন আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তির প্রদীপ যেন প্রজ্বলিত করতে পারি। হে গৌর, হে নিতাই, তোমার পদাঙ্কিত ভূমিতে এসেছে, যেন একটু কৃপা করো। কৃপাবঞ্চিত্য তমহং প্রবন্তে, যেন তোমার চরণ ধুলি পেয়ে যেন, তোমার ভক্তের চরণ ধুলি পেয়ে যেন আমরা ধন্য হতে। কিছুই নাই জানো তো, সে যদি গৌরাঙ্গ পরিসার নয়নানন্দে মনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করো তলে তার। ভাষায় সিদ্ধি তো আপনার ভজন করলে সিদ্ধি এসে যায়। আপনি কিছুদিন ভজন করুন, দেখবেন আপনার কাছে সিদ্ধিগুলা এসে যাবে। সিদ্ধিগুলা যেন আপনার কাছে এসে জলদি জলদি এসে প্রবেশ করবে মহাশয়। কিন্তু মহাশয়, যেই ভজনের সাথে গৌর নিত্যানন্দের সঙ্গ নেই, সেই ভজনের সঙ্গে গৌর নিত্যানন্দের কোনো কৃপা নেই, সেই ভজন তো কর্পূরের মতো সদৃশ্য। এই জন্য বললেন বৃন্দাবন দাস ঠাকুর, এবে চৈতন্য এনা মানে তারে দৈত্য সম জানি। চৈতন্যকে জানে না, চৈতন্যকে জানবো না, এখানে কেউ আছে কি? চৈতন্যের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারই পারে। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়াঙ্গিকে শ্রী গুরু কৃপা সিদ্ধ না হয়, শ্রী গৌর গৌরাঙ্গের কৃপা লাভ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত গৌর নিত্যানন্দকে জানতে পারবে না। এই জন্য তাই গৌরের শক্তি আমাদের